শরৎকালে রামচন্দ্রের অকাল বোধনের জন্য আমরা দুর্গাপূজা মূলত শরৎকালেরটাই বেশি পালন করে থাকি, কিন্তু এখনকার যুগে এসে বাসন্তী মাও কিন্তু কোনো দিকে পিছিয়ে নেই, তাই বলো। তো আজকে অষ্টমী তিথিতে আমি বাসন্তী পুজোয় কার সাথে কোথায় গেছি সবটাই এই ব্লগে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, কেউ বলছে সবার, আমি সমাজেদা। আই হোপ তোমরা ব্লগটি মজা নিবা। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগে চলে যাচ্ছি। তো ওই দিন আমার কলেজ থাকার কারণে রাতের বেলায় অষ্টমী দিন গেছিলাম। একটু কনফিউশন ছিল, কি অনেকে বলছে যে রামনবমী আবার অষ্টমী, তো আমি বলবো অষ্টমী দিদিতেই গেছিলাম। তো সন্ধ্যাবেলায় গিয়ে এতটাই ভিড় দেখেছি না, কি বলবো আর। তো মা দুর্গাকে মানে মা বাসন্তী মাকে অনেকটা কাছে থেকে আমি ক্যাপচার করতে পেরেছি। লিটারেলি আমরা যখন গেছিলাম না তখন একদম ভিতরে যাওয়ার পারমিশনও ছিল, তো একদম ফ্রন্ট থেকে মাকে দর্শন নিলাম। তো মায়ের সাথে এখানে কয়েকটা ফটো ভিডিও তুলে চলে গেছি এখানে ধূপকাঠি আর মোম দেখানোর জন্য। তো এখানে দিয়ে তারপর আমি আর মা আর পাপা মিলে এখানে বসে অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য। তো এই তো ও চলে আসলো, এখন আমরা দুজন মিলে কিছু ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিব। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। খুব জলদি রেডি হয়ে বাড়ি থেকে বেরোতে হয়েছিল। এমনিতেও কলেজ থেকে এসে ভীষণ টায়ার্ড ফিল করি, কোথাও যেতে ইচ্ছে করে না। তো তারপর শেরওয়ালিতে এসে এখানে ইডলি আর ডোসা খেয়ে দেন বাড়ি। তো yeah, that's it for today guys. See you soon in the next video and take care. Bye bye. Thanks for watching.